ক্রিকেটের দিন শেষ, ফুটবলের বাংলাদেশ। এত বছর এই বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান ক্রিকেট দেখে এসেছে। এত বছর এই বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দেখে এসেছে। কিন্তু এখন সময় পাল্টে গিয়েছে ভাই। এখন থেকে এই 2025 সাল থেকে ইন্ডিয়ানরা বাংলাদেশের খেলা দেখবে। বাংলাদেশের কি খেলা দেখবে? হাডুডু, ক্রিকেট? না 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 না, ইন্ডিয়ানরা বাংলাদেশের ফুটবল দেখবে। হ্যাঁ, এবং এটাই বাস্তব। অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম 2-0 গোলে ভুটানকে হারিয়ে দেওয়ার জন্য। কি অসাধারণ ম্যাচ! এবং এই যে বাংলাদেশ ফুটবল টিম ইন্ডিয়ানরা কেন দেখবে? বাংলাদেশ ফুটবল কিভাবে চেঞ্জ হয়ে গেছে ভাই দেখেন। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, তারিক কাজী, ফাহমিদুল, সামিদ সোম, এই যে প্রবাসী ফুটবলারগুলো, এই জন্যে কিন্তু আজকে বাংলাদেশ ফুটবল কিন্তু চেঞ্জ। ইন্ডিয়ানও কিন্তু অনেক ফুটবলার আছে প্রবাসী, কিন্তু ইন্ডিয়াতে এরকম নাই যে দুই দেশের পাসপোর্ট থাকবে একজনের কাছে, হ্যাঁ ওইভাবে খেলবে, ওরকম সিচুয়েশনটা সিস্টেমটা কিন্তু ইন্ডিয়াতে নাই। এই জন্য তারা পারতেছে না। এই জন্য কিন্তু তারা ফুটবলে এই বাংলাদেশের থেকে কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে। আপনারা দেখছেন লাস্ট একটা ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, সেখানে কিন্তু বাংলাদেশ যদিও ম্যাচটা ড্র করছে, কিন্তু বাংলাদেশের জিতার চান্স ছিল 100%। অনেকগুলো গোল বাংলাদেশ মিস করছে সেই জন্যই। তো এখন আসলে ক্রিকেট নিয়ে যদি কথা বলি, কিছু বলার নাই। ক্রিকেট থেকে বাংলাদেশের মানুষের একদম মনোযোগ সরে গিয়েছে। এখন শুধু ফুটবল, শুধু ফুটবল। একটা দিন ছিল, এমন একটা সময় ছিল মিরপুর, এমন একটা সময় ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়ামে জাতীয় বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিমের খেলা হইলেও মানুষ যাইতো না। টিকিট ছাড়া, টিকিট ফ্রি, হ্যাঁ মানে একদম বিনামূল্যে, তবুও স্টেডিয়াম ফাঁকা, কেউ যায় নাই দেখার জন্য। কেন যায় নাই? কাদেরকে দেখতে যাবে আপনারা বলেন? কাকে দেখতে যাবে? কার জন্য যাবে? যেমন ক্রিকেটটা বাংলাদেশের মানুষ কেন দেখে? হ্যাঁ কেন দেখে? সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল রিয়াদ, মুশফিকুর রহিম, হ্যাঁ কিছু আসলে পরিচিত মুখ আছে, সেই পরিচিতিটা তারা অর্জন করে নিতে পারছে মানুষের বুকে, ক্রিকেট ফ্যানদের বুকে, মনে জায়গা করে নিতে পারছে। ওইরকম তো ফুটবলে কেউ নিতে পারে নাই। ফুটবলটা কবে থেকে চেঞ্জ? যখন থেকে জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে আসছে। জামাল ভুঁইয়াকে আনার পর থেকেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা ডে বাই ডে আজকে এই জায়গায়। আজকে হামজা চৌধুরী, ফাহমিদুল, সামিদ সোম, এই যে প্লেয়ারগুলো, আমি একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি এই বাংলাদেশ এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার থেকে নিচে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ। তবে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ ইন্ডিয়াকে ছাড়িয়ে যাবে কিছুদিনের মধ্যেই, বেশি দিন লাগবে না, কিছুদিনের মধ্যেই। কি অসাধারণ ম্যাচ দেখলাম, ও মাই গুডনেস! তো কলকাতার ইন্ডিয়ার যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা আমার, তাহলে অবশ্যই আপনারা আজকে বাংলাদেশ ভার্সেস ভুটানের যে ম্যাচ হয়েছে, ফুটবল ম্যাচ, আপনারা একটু দেখে নেবেন। সোশ্যাল মিডিয়াতে মজা পাবেন। কি দুর্দান্ত ম্যাচ! তো আগামী 10 তারিখে এশিয়ান গেমসের বাছাই পর্ব ম্যাচ, শক্তিশালী বাংলাদেশ ফুটবল টিম ভার্সেস সিঙ্গাপুর দেখার আমন্ত্রণ রইল। আগামী 10 তারিখ সন্ধ্যা 7টা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।